সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম গরুর গোশ দিয়ে ভুনা খিচুড়ি কেউ সামনে প্লেটটা দেয় তাহলে কিন্তু মন্দ হয় না, খুব ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা কিন্তু শেয়ার করতেছি গ্রামের আরও একটা ভিডিও। তো সকালে বড় ভাবি হচ্ছে গিয়ে গরুর গোশ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিল। তো ওইটা খেয়ে হচ্ছে গিয়ে এখানে আবার আমি আমাদের আর একটা বাড়ি হচ্ছে গিয়ে আমার চাচাতো ভাইয়ের বাড়ি, তো এখানে যাইতেছি। তো এই যে টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়তেছে, তো তার ভিতর দিয়েই আমি ছাতা নিয়ে কিন্তু যাইতেছি। তো আপনাদের সাথে খুব সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম। যারা আমরা শহরে থাকি তখন তারা কিন্তু এই দৃশ্যগুলো খুব কমই দেখা যায় না বললেই চলে। তো এখানে হচ্ছে একটা গাছের বাগান আর কি, পুরোটাই গাছ দিয়ে ভরা, আর এটা ছিল একটা বড় একটা চালতা গাছ। তো এই যে আমি কিন্তু ছাতা নিয়ে যাইতেছি। তো এখানে যাইতেছি আমি পাট শাকের ডাল রান্না করব। তো আমার যে চাচাতো ভাইদের আবার হচ্ছে গিয়ে যে বোম্বাই মরিচ বলে আমরা আমাদের বরিশালে, তো এখানে তাদের আবার অনেকগুলি গাছ আছে। তো এখান থেকে মরিচ আনার জন্য আমি বৃষ্টিতে ভেজেই যাইতেছি, যেহেতু গাছের একবারে তাজা ফ্রেশ মরিচ। তো এই যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি আর ভাবির সাথে কথা বলতেছি। তো ভাবি বলতেছিল মায়ের কথা, যে মা ঢাকা যাওয়ার আগে তার সাথে দেখা হয়েছিল, কি বলছিল সে ওইটাই আমার কাছে বলতেছে। তো এখানে অনেক রকমের বোম্বাই মরিচের গাছ ছিল, অনেকগুলি গাছ। তো ভাবি বলতেছে যে এখন মরিচ শেষ, তুমি এখন ভিডিও করতেছো। তো মরিচ নিয়ে এসে বাড়িতে এদিকে হচ্ছে গিয়ে পাট শাকের ডাল রান্না করব। তো পাট শাক তো উঠাতেই হবে। তো বাড়ির ভিতরে কয়েকটা গাছে আর কি এই যে পাটের শাক হয়েছে। তো এখান থেকেই পাট শাকের ডাল রান্না করতে কিন্তু অত আর কি শাক দরকার হয় না, অল্প এক মুঠো শাক হলেই কিন্তু হয়ে যায়। তো এখান থেকে আমি এই যে গাছ থেকে একটা দুইটা করে পাতা তুলতেছি আর কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। গ্রামের অনেকগুলো ভিডিও কিন্তু জমে গেছিলো, তো আস্তে আস্তে কিন্তু আপনাদের সাথে সবগুলো ভিডিওই আমি শেয়ার করতেছি। আর এইখানে পাট শাক তুলে এখানে হচ্ছে গিয়ে আমি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আমাদের গাছ থেকে তেজপাতা পেরে নিয়ে আসছিলাম। আমার চাচাতো ভাই হচ্ছে গিয়ে পেরে দিছিল। তো অনেক বড় একটা গাছ, তো এখান থেকে আর কি এইগুলো পেরে দিছিল। তার এইদিকে তেজপাতা করতে করতে তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করা হয় না, ডাইরেক্ট খাওয়ার সময় শেয়ার করতেছি। তো এখানে ছিল মুরগির গোশ ভুনা, তারপর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না, তারপর হচ্ছে গিয়ে বটবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আরও ছিল হচ্ছে গিয়ে মাছ ভুনা, ভাত, ডাল, তো অনেক রকমের তরকারি ছিল। তো আজকের গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।